ধামরাই সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত জুনিয়র ইনস্ট্রাক্টরদের অভ্যর্থনা এবং আমাদের সাবেক অধ্যক্ষ জনাব খায়রুল আনাম স্যারের পদোন্নতিজনিত বদলির যে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে সেখানে উপস্থিত মাননীয় অধ্যক্ষ, আমার প্রাক্তন অধ্যক্ষ এবং সহকর্মীবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ছাত্র এবং ছাত্রীরা, সবাইকে আসসালামু আলাইকুম। আমার আজকে একই সাথে আনন্দের এবং বিষাদের দিন। এই প্রতিষ্ঠানে যারা জুনিয়র ইনস্ট্রাক্টর স্যাররা এসেছেন তাদের আগমনকে আমরা জানাই, মানে আমরা এই আগমনকে নিয়ে আমরা আনন্দিত। আমরা অনেক দিন যাবৎ শিক্ষক সংকটে ভুগছিলাম। আমরা আশা করি আমাদের সেই সংকটটা আজ দূর হবে, এখন থেকে দূর হবে। আর বিষাদের কারণ হচ্ছে আমি প্রতিষ্ঠানের প্রথম থেকেই ছিলাম, তো খায়রুল আনাম স্যারের প্রথম থেকেই ছিল। তো আমরা যখন জয়েন করি ওনাকে আমরা পেয়েছি এবং দেখেছি একটি প্রতিষ্ঠানকে শূন্য থেকে কীভাবে সুন্দর করে একটা প্রতিষ্ঠানে রূপ দিতে পারে। ওনার ঐকান্তিক প্রচেষ্টা, উনি সবসময় প্রতিষ্ঠানের কথা চিন্তা করতেন, ভালোভাবে কীভাবে ভালো করা যায় সবসময় চেষ্টা করতেন। আমরাও এখন যারা জুনিয়র ইনস্ট্রাক্টররা জয়েন করেছেন, আমরাও আশা করব এই প্রতিষ্ঠানের ভালো কীভাবে হয়, এই প্রতিষ্ঠানকে আরও উন্নত কীভাবে করতে পারা যায়, তারাও ওই চিন্তাটা করবেন এবং ছাত্রছাত্রীদেরকে আপন করে নেবেন। এখানে এই গ্রামের মধ্যে এই প্রতিষ্ঠানটি হলেও এখানকার যারা ছাত্র ছাত্রী আছে তারা কিন্তু অল্প একটু মায়া দিলেও তারা অনেক মায়া বেশি করে ফেরত দেয়। তারা কিন্তু একটু আদর যদি করা হয়, একটু ভালোবাসা দেওয়া হয়, তারা বহুগুণে এই ভালোবাসা আমাদেরকে ফেরত দেয়। আমাদের প্রত্যেকটা শিক্ষকেরই তাদেরকে আদর ভালোবাসা দিয়ে এই প্রতিষ্ঠানটিকে আরও সুনাম এবং আরও সৌন্দর্যমণ্ডিত করতে হবে এবং আপনারা এটার কাণ্ডারি হবেন বলে আমি আশা রাখি। আমাদের শুরুটা খায়রুল আনাম স্যার করে দিয়ে গেছেন এবং তিনি এই প্রতিষ্ঠানে সার্বক্ষণিক থেকে স্টুডেন্টদের সাথে একান্তভাবে মিলেমিশে উনি যেভাবে এই প্রতিষ্ঠানটাকে দাঁড় করেছেন, এটা আসলে একটি অনবদ্য একটা ব্যাপার। উনি নিজে যে সমস্যাগুলো যখন হতো, নিজে সব সমস্যা নিজে সেখানে সমাধান করতেন, স্টুডেন্টদেরকে কাছে ডেকে নিয়ে সব কিছু বলতেন। ওনার কাছে স্টুডেন্টরা যে কোনো শঙ্কা, যে কোনো কিছু প্রকাশ করতে কোনো সময় দ্বিধাবোধ করতো না এবং ওনার ম্যানেজিং পাওয়ার অনেক ভালো ছিল। সেই আঙ্গিকে উনি অনেক ভালোভাবে প্রতিষ্ঠানটিকে দাঁড় করিয়েছিলেন। কারণ একটি নতুন প্রতিষ্ঠানে যখন এখানে এই টেকনিক্যাল স্কুল সম্বন্ধে মানুষের ধারণা ছিল না, মানুষ হয়তো খুব একটা জানতো না যে এখানে আসলে কি হয়, সেই রকম একটা পর্যায় থেকে উনি এই প্রতিষ্ঠানটিকে একটি পশ্চারে আনতে পেরেছিলেন। এবং খায়রুল আনাম স্যার শক্ত হোক নরম হোক শক্তভাবে আমাদেরকে অনেক কথা বলেছেন, যেটা আমাদের জন্য পাথেয় হয়েছে। কারণ গুরুজনরা শক্তভাবে যা আমাদের বলেন তা আমাদের ভালোর জন্যই বলেন। আবার কোনো বিষয়ে উনি আমাদের বিষয়ে অনেক নরম হয়েছেন, যাতে এইভাবে উনি কিন্তু ম্যানেজ করার চেষ্টা করেছেন, সবসময় ভালো করার চেষ্টা করেছেন। প্রথম দিকে যখন আমি জয়েন করি আমার কাছে আমার সাথে স্যারের মনে হচ্ছিল যে একটু দহরম মহরমই, কিন্তু আস্তে আস্তে ওনার স্নেহধন্য, সবচেয়ে বেশি স্নেহধন্য আমি হয়েছি। এবং উনি নিজের প্রচেষ্টায় সবসময়ই উনি এই স্কুলে অবস্থান করতেন এবং কোনো সমস্যা, কোনো প্রবলেম হলে ওনার উপর দিয়ে যেত, আমরা বুঝতেই পারতাম না। উনি নিজেকে এভাবে আমাদের কাছে উনি এভাবে প্রকাশ করতেন যে আসলে কিছুই হয়নি, একটা ছায়ার মতো ছিলেন। যাই হোক, উনি যেই নতুন প্রতিষ্ঠানে যাবেন, যেই প্রতিষ্ঠানে যাচ্ছেন, আমরা আশা করি উনি আরও ভালো কিছু দিতে পারবেন ওই প্রতিষ্ঠানটিকে। আমরা আপনাদের যারা নতুনরা জয়েন করেছেন আপনাদের কাছে আমরা আশা করব এই প্রতিষ্ঠানটিকে আপন প্রতিষ্ঠান মনে করে, নিজের প্রতিষ্ঠান মনে করে আপনারা এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি কীভাবে করা যায়, ছাত্রছাত্রীদের বিকাশ কীভাবে ঘটানো যায়, সেই চেষ্টা সবসময় করবেন। এই কামনায় আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।